আচ্ছা এবার আমরা কি এবি এই দুইটার মাঝে কোনটা এই 3 এবং এই 3 কি করতে হবে কানেক্ট, তাহলে এই দুইটা 3 কানেক্ট করলে কত হবে, ওই যে আমরা দেখছি এই দুইটা 3 কানেক্ট করলে আমরা স্টার সিরিজে ভাই দেখছি, আমি এখানে যেহেতু ডেল্টা নিছি তো সরি সব ব্যালেন্স নিছি, তাই আমি ওই শর্টকাট সূত্রে দেখাচ্ছি যে আর স্টার সমান কি আর ডেল্টা বাই কত 3, তাহলে আর ডেল্টা সমান কত হবে যে 3 গুণন কত আর স্টার, তাহলে এখানে কত ছিল 3, তাহলে এর সাথে আর কত গুণন হবে 3, আপনাদের মেন যে সূত্র আছে সেই সূত্র দিয়ে করেন একই রেজাল্ট আসবে। তাহলে এটা কত হচ্ছে আমাদের 9, তাহলে এর সাথে আরেকটা কি কানেক্ট আছে কোথায় এখানে, এটা কত হবে 9, তাহলে এর সাথে আরেকটা কানেক্ট আছে কোথায় এখানে, সেটা কত হবে 9। দেখেন তো সবাই বুঝছেন কিনা, এটা থেকে এটা সবাই বুঝছি, এমন কেউ আছে যে বুঝি নাই, এমন কেউ আছে যে বুঝি নাই, এমন কেউ আছি যে বুঝি নাই, ভাই আরেকবার বলেন এর মধ্যে তো আচ্ছা দেখেন আমরা কি করতেছি স্টার থেকে কি করছি ডেল্টা, স্টার থেকে কি করছি ডেল্টা, তাহলে একটা স্টার আছে, তাহলে একে ডেল্টা কিভাবে বানাবো, প্রত্যেকটা মাথার সাথে প্রত্যেকটা মাথা কি করবো কানেক্ট করবো, তাহলে 3 মাথা কি এর সাথে এই 3 মাথা কি করবো কানেক্ট, তাহলে এই যে কি করছি কানেক্ট করছি, যে এর থেকে বির সাথে কানেক্ট করছি, তাহলে কানেক্ট কত হয়েছে 9, কিভাবে 9 হয়েছে আমি একবার দেখাইছি, তারপরেও আমি কি আরেকটা দেখাই যে এবি সরি এবি না এখানে করে যে এইটা, তাহলে এইটা সমান কত হবে এখানে যে আমরা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণন, তাহলে 3 এর সাথে কত 3 গুণন যোগ 3 এর সাথে 3 গুণন যোগ কি 3 এর সাথে 3 গুণন, এই মেন যে সূত্র প্রথমে দিন বলছিলাম সেটা ডিভাইডেড বাই কি বলতে হবে যেটার সাথে সংযুক্ত নেই, সংযুক্ত নয় কোন বাহুর সাথে এই বাহু, কত হবে 3, তাহলে মোট হবে কত আমাদের 9, এভাবে প্রত্যেকটাই কত হবে 9 হবে, তাহলে এটাও 9 এটাও 9 এটাও 9, তাহলে এখন আমাদের কি হয়ে গেল, তাহলে এখন আমাদের কি করতে হবে এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা প্যারালাল, এটার সাথে এটা কি প্যারালাল আছে, তাহলে এখন এখান থেকে আরেকটা কি একটা সার্কিটে বানাতে পারি, একটা সার্কিট বানাবো, কি করলেন একটা সার্কিট, তাহলে প্রত্যেকটা প্যারালাল মান কত আসবে যে 6 প্যারালাল কত 9, 6 প্যারালাল কত 9 কত হয় 3.6, কত হবে 3. তাহলে এটা কত 3.6, এটা কত 3.6, এটা কত 3.6, এ বি কি সি, এ বি সি, দেখেন তো এটা থেকে এইটা যাওয়া সবাই বুঝছি, জি ভাই বুঝছি, হৃদয় আছে, ইমরান আছে, হাবিব আছে, প্রান্ত আছে, তার মানে ওখানে দুইজন নাই, দুইজনের একজন হচ্ছে বুঝতে পারছি সেলিম ভাই আর অমুক ভাই নেই, শাহরিয়ার ভাই নেই। আচ্ছা তাহলে সবাই বুঝছি, তাহলে দেখেন তো আমাদের কি বলছে, এখন এই দুইটা মুছে দিলাম, এই দুইটা চিত্র মুছে দিলাম, দেখেন এই দুইটা চিত্র কারো কোনো সমস্যা থাকলে আবারও বলি, মুছে দিলে কিন্তু আর বলতে পারবো না, এই দুইটা চিত্রে কারো কোনো অসুবিধা আছে না থাকলে মুছে দেই, মুছে দিলাম আমি, ভাই একটা কত আসলো 9 ও কত আসলো জানো কোথায় না না অ্যান্সার আসে নাই, দেখেন তাহলে এটা এখন মুছে দিলাম, আমাদের কি চাইছে আর এবি, কি বলছে আর এবি, তাহলে আমি বলছি এটা আগে বলছি যে আর এবি বলছে মানে কি, এবি বলছে মানে কি, এবির আগে কি ধরতে হবে আমাদের একটা সোর্স ধরতে হবে, এটা কিন্তু অনেক আগেই বলছি, আবারও বলতেছি আর এবি বলছে মানে কি এবির আগে কি ধরতে হবে একটা সোর্স, আর এই সোর্সের সাপেক্ষে কি টোটাল রেজিস্ট্যান্স, তাহলে এখন কি আর এবি সমান কোনটা হবে, দেখেন তো এটার সাথে এটা কি সিরিজ আছে, তাহলে কত 3.6 প্লাস 3.6, তার সাথে 3.6 কিসে প্যারালালে, তাহলে প্যারালালে কত হচ্ছে 3.6, দেখেন কত হচ্ছে এবার, কত হচ্ছে 2.4 ওহম, এটা কি আমাদের নির্ণীত অ্যান্সার, সবাই বুঝছি এটা, কেউ না বুঝলে প্রশ্ন করি, হ্যালো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কে
স্যার আমরা ক্লাস নিচ্ছি, পরে ফোন দেবো, এখন না। আচ্ছা ঠিক আছে, কল আসছিল তো এই জন্য। আচ্ছা তাহলে এখানে 2.4, এই 2.4 সবাই বুঝছি তো নাকি? এমন কেউ আছে যে বুঝি নাই? এই শঙ্কর ভাই বুঝছেন এটা? হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা ঠিক আছে, মুছে দিলাম। কয়টা বাজে ক্লাস কি আর নেওয়া যাবে? 10:40, এখনো সময় আছে। তাহলে এখন আমরা স্টার ডেল্টা দেখলাম, এখন আমরা একটু দেখবো সোর্স কনভারসেশনের দুইটা ম্যাথ দেবো, একদম ইজি। কি দেখবো? সোর্স কনভারসেশন। ওইটার কি অ্যান্সার বেরোইছে? যেটা বললাম স্টার থেকে ডেল্টা কি অ্যান্সার বেরোইছে? হ্যাঁ ওটার 2.4 অ্যান্সার দেখাইলাম না? ওখানে তো অ্যান্সার আছে ভাইয়া 18/11 দেখলাম বইয়ে। ভাই আমি তো এটা বানাই দিছি, ওদের সাথে আমার ডাটা তো আর মিল নাই। মিল আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ডাটা দেখেন মিল নাই, আমি ডাটা চেঞ্জ করে দিছি। সোর্স ট্রান্সফরমেশন কি দেখাচ্ছি? সোর্স ট্রান্সফরমেশন। সোর্স ট্রান্সফরমেশনটা আবার কি বলে দিই, ঠিক আছে? সোর্স ট্রান্সফরমেশন বলতে এক সোর্স থেকে কি আর এক সোর্সে কি রূপান্তর করা, এক সোর্স থেকে আরেক সোর্সে রূপান্তর করা। অর্থাৎ ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স থেকে কি ভোল্টেজ সোর্স। তাহলে কিভাবে রূপান্তর করে একটু খেয়াল করি। দেখেন রেকটিফায়ার নাকি ভাই? না না, দেখেন ভোল্টেজ সোর্স থেকে যদি কারেন্ট সোর্সে রূপান্তর করি তাহলে অবশ্যই ভোল্টেজ সোর্সের সাথে একটি রেজিস্ট্যান্স কি থাকতে হবে? সিরিজে থাকতে হবে। কেমন ভাবে? এরকম একটা রেজিস্ট্যান্স কি থাকতে হবে? সিরিজে। কই থাকতে হবে? সিরিজে। তাহলে একে কি আছে? এই যে একটা ভোল্টেজ সোর্স, কত তার ভোল্টেজ? 6 ভোল্টেজ। তাহলে একে কারেন্ট সোর্স বানালে কি রূপ হবে? এর কারেন্ট সোর্স কি রূপ হবে? আমরা জানি আই সমান কি? ভি ভাগ আর, ভি ভাগ আর। তাহলে ভি কত? 6, আই আর কত? 3। তাহলে आंसर কত হলো? 2 এম্পিয়ার। কত হলো? 2 এম্পিয়ার। তাহলে কারেন্ট সোর্সের কত হবে? 2 এম্পিয়ার। তাহলে কারেন্ট সোর্স দেই, ডিরেকশনটা কোন দিকে হবে? উপরের দিকে। কারণ কি? ভোল্টেজ সোর্সের প্লাস কোন দিকে? উপরের দিকে। কারেন্ট কোন দিকে ফ্লো হচ্ছে? উপরের দিকে। তাহলে এখানে দিলাম উপরের দিকে। কত এটা? কারেন্ট সোর্সের মানটা কত? 2। কারেন্ট সোর্সের মানটা কত? 2 এম্পিয়ার। এইবার যে রেজিস্টার ছিল একে কি করব? যে রেজিস্টার ছিল একে কিসে দিয়ে দেবো? সিরিজে দিয়ে দেবো। কোথায় দিয়ে দেবো? সিরিজে দিয়ে দেবো। এটার মানটা কত হলো? 3। ঠিক আছে? এরকম কোন ভোল্টেজ সোর্স থাকলে তাকে কিসে করব? কারেন্ট সোর্সে। কিভাবে? ভোল্টেজ সোর্সের সাথে যদি একটা রেজিস্টার সিরিজে থাকে তখনই তাকে কি করা যায়? কারেন্ট সোর্সে রূপান্তর করা যায়। ভোল্টেজ সোর্সের সাথে যদি একটা রেজিস্টার সিরিজে থাকে তখনই তাকে কারেন্ট সোর্সে কি করা যায়? রূপান্তর করা যায়। তাহলে জানি আমরা কি জানি? কারেন্ট সমান কি জানি? আই সমান কি? ভি ভাগ আর। তাহলে কারেন্ট সমান আই সমান কি? ভি ভাগ আর। ভি কত? 6, আই আর কত? 3। তাহলে কারেন্ট কত বের হলো? 2 এম্পিয়ার। তাহলে 2 এম্পিয়ারটা ভোল্ট কারেন্ট সোর্স তৈরি হইলো। তাহলে এইবার যে একটা রেজিস্টার ছিল সেটা কোথায় বসাবো? ওই রেজিস্টারটা কোথায় বসাতে হবে? কারেন্ট সোর্সের আড়াআড়িতে। কারেন্ট সোর্সের কোথায় বসাতে হবে? আড়াআড়িতে। এই যে কারেন্ট সোর্সে কোথায় বসছে? আড়াআড়ি। এভাবে ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্সে কি রূপান্তর করে। তাহলে এবার দেখবো আমরা, দেখেন সাপোজ এখান থেকে আবার ভোল্টেজ সোর্সে ব্যাক যাব। কোথায়? কারেন্ট সোর্স থেকে আবার ভোল্টেজ সোর্সে কি যাব? ব্যাক যাব। তাহলে এর শর্ত কি? কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে ব্যাক যাইতে হলে শর্ত একটাই, যে কারেন্ট সোর্সের সাথে একটি রেজিস্টার কি থাকতে হয়? প্যারালালে থাকতে হয়। দেখেন যে একটা কারেন্ট সোর্স তার সাথে একটি রেজিস্টার কিসে আছে? প্যারালালে আছে। সুতরাং একে ভোল্টেজ সোর্সে রূপান্তর করা যাবে। একে ভোল্টেজ সোর্সে কি করা যাবে? রূপান্তর করা যাবে। তার যার মান কি হবে? যে ভোল্টেজ সোর্স ভি সমান কি জানি আমরা? ভি সমান কত জানি? আই আর। ভি সমান কত জানি? আই আর। তাহলে এখানে আই মানটা কত ছিল? 2 আর আর এর মান কত ছিল? 3। যার ভোল্টেজ কত হলো? 6 ভোল্টেজ। তাহলে এখানে একটা ভোল্টেজ দিদি, ভোল্টেজের প্লাস কোন দিকে হবে? দেখেন কারেন্ট যাচ্ছে কোন দিকে? উপরে। আর ভোল্টেজের কারেন্ট ফ্লো হয় উপরের দিকে যদি রাখতে হয় তাহলে উপরে কি রাখতে হবে? প্লাস। কারণ কি? ভোল্টেজ সোর্সের প্লাস থেকে কারেন্ট কি হয়? বের হয়। তাহলে এটা দিলাম কি? প্লাস। এই যে প্লাস, নিচে দিতে হবে কি? মাইনাস। তাহলে এবার এই যে রেজিস্টার ছিল এটা কোথায় বসাতে হবে? কারেন্ট সোর্সের সাথে যে রেজিস্টার সিরিজে থাকে তাকে যদি ভোল্টেজ সোর্সে রূপান্তর করি সেই রেজিস্টার কিসে হয়ে যায়? প্যারালালে। সরি, কারেন্ট সোর্সের সাথে একটি রেজিস্টার যদি প্যারালালে থাকে এবং সেই প্যারালাল রেজিস্টার
কারণ ভোল্টেজ সোর্সে রূপান্তর হওয়ার পরে সেটা সিরিজে হয়ে যায়। কিসে? সিরিজে। তাহলে এই মানটা এখন কোথায় হবে? সিরিজে। এই যে সিরিজ। দেখেন তো এটা কি এমন কেউ আছে যে ট্রান্সফরমেশন বুঝি নাই? ভাইয়া আমি একজন আমি বলতেছি ভাইয়া সম্পর্ক ভোল্টেজ সোর্স টু কারেন্ট সোর্সটা বসছে, আপনি কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সটা একটু আরেকবার বলবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন এইটুকু বাদ দেন আপনি, এই যে এইটা এবং এইটুকু আপনি এখন আপাতত বাদ দেন, ঠিক আছে? এইটুকু নাই, মনে করেন এইটুকু নাই, তাহলে কোনটা আছে? এইটা আছে। এটা থেকে কোথায় যাবো? এইটাতে যাবো। কিভাবে? কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে যাইতে হলে একটি রেজিস্টার কিসে রাখতে হয়? সিরিজে রাখতে হয়। দেখেন তো কারেন্ট সোর্সের সাথে একটি রেজিস্টার সিরিজে আছে, তার মানে শর্ত কি? ফুলফিল আপ করছে। তাহলে এবার কি করতে হবে? আমরা ভোল্টেজ সোর্সে যাবো। কিভাবে? আমরা জানি ভোল্টেজ সমান কি? আই আর। ভোল্টেজ সমান কি জানি? আই আর। তাহলে কি এখানে করে আই কত? 2, আর কত? 3, তাহলে কত হচ্ছে? 6 ভোল্ট। তাহলে ভোল্টেজ সোর্সের ভোল্টেজ কত হলো? 6 ভোল্টের। তাহলে এই যে একটা রেজিস্টার, একে কি করবো? এই যে রেজিস্টার থাকে তাকে কি বসাতে হয়? পরে ভোল্টেজ সোর্সের সাথে কিছু বসাতে হয়? সিরিজ বসাতে হয়। ভোল্টেজ সোর্সের সাথে কারেন্ট সোর্সের রেজিস্টারটা কিছু বসাতে হয়? সিরিজে। এই যে সিরিজে বসাই দিচ্ছি। শঙ্কর ভাই ক্লিয়ার? হ্যাঁ ভাই, একই কথাই হলো, মানে ভোল্টেজের সময় মানে ভোল্টেজের সাথে সিরিজে থাকতে হবে, কারেন্টের সাথে সিরিজে থাকতে হবে, একই কথাই নাকি? হ্যাঁ হ্যাঁ। দেখেন ওই আর কার কি প্রশ্ন ছিল বলি? কারেন্ট সোর্সের সাথে তো 3 ওহমটা সিরিজে আছে। ও আসলে ঘটনা হচ্ছে এই সিরিজ সেই সিরিজ না ভাই, ঠিক আছে? এই সিরিজ সেই সিরিজ না। এখানে যদি থাকতো, এটাকে আমরা বলতে সিরিজে। ভাই সিরিজে থাকলে পরে কারেন্ট সোর্সের দাম হবে জানা নাকি? এটা বলতেছি কি সিরিজ? এই 1 মিনিট ভাই, আমি কথা শেষ করি। এটাই বলতেছি কি সিরিজ। আমি এখানে সিঙ্গেল সার্কিট আঁকাইছি, তো একটা সিঙ্গেল রেজিস্টার আঁকাইছি, তাই মনে হচ্ছে কি এটা সিরিজ, তাই মনে হচ্ছে কি এটা একটা সিরিজ। এখন সাপোজ এখানে যদি আরেকটা বসাই দিতাম, তাহলে কিন্তু এটা কি প্যারালালি মনে হতো। অর্থাৎ এর আড়াআড়িতে, দেখো এটা এখানে ছিল, এর আড়াআড়িতে বসতে কত? 3, এর আড়াআড়িতে। এর সিরিজ মানে কি? এখানে কিন্তু বসাই নাই। এখানে সিরিজ প্যারালাল বুঝতে একটু অসুবিধা হবে। আমরা বুঝবো কি আড়াআড়ি। দেখো এর আড়াআড়ি কোনটা? 3, আড়াআড়ি কিন্তু বসছে। যখন এর সাথে আরো অনেক কিছু থাকবে তখন বুঝবো আসলে এই মাঝখান দিয়ে দিলে কি, এর আড়াআড়ি দিলে সেটা কি হয়ে যায়? প্যারালাল হয়ে যায়। আড়াআড়ি দিলে কি হয়ে যায়? প্যারালালে। এখানে যেহেতু একটা শাখা, তো তাই মনে হচ্ছে এটা কি সিরিজ। আসলে এটা সিরিজ প্যারালাল দুটোই। একটা শাখা দিয়ে আমরা বিবেচনা করা যায় না। একটা শাখা দিয়ে যদি আমরা সিরিজ কোন রেজিস্টার বসাই, প্যারালাল কোন রেজিস্টার বসাই, সেটা কি হয়ে যায়? সিরিজ হয়ে যায়। কিন্তু মূলত এটা ছিল কি? প্যারালাল। কিন্তু যেহেতু একটা শাখা, তাই সিরিজ হয়ে গেছে। প্রান্ত বুঝতে পারছো? প্রান্ত প্রান্ত জি ভাইয়া, বুঝতে পেরেছি। এরকম একটা ম্যাথ আছে, ডিপিডিসি তে আসছিল, এই জন্য আমি আগে থেকে তোমাদের বলে দিলাম যে এরকম একটা কাহিনী কিন্তু আছে। এটা এখনই ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তারপরে আবারও কারো কোনো কথা থাকলে বলো। মানে ভাই সিরিজে থাকলেও প্যারালাল ধরে নেব না আসলে আচ্ছা, এটা মুছে দিই। দেখো মুছে দিয়ে আমরা একটু ভালো করে বুঝাই দিচ্ছি। দেখো যখন সিঙ্গেল কোন সার্কিট নিয়ে আমরা আলোচনা করব, মনে করো বলছে যে 2 এম্পিয়ার কি একটা কারেন্ট সোর্স, কি 2 এম্পিয়ার কি একটা কারেন্ট সোর্স। এখন বলছে এর সাথে একটা রেজিস্টার কিসে সংযোগ করো? প্যারালালে সংযোগ করো। কত? 2 ওহমের। তাহলে প্যারালাল মানে কি? এখানে কত? 2 ওহম সিরিজ সংযোগ করলাম। আসলে প্যারালাল মানে কি? আড়াআড়ি। তাহলে আড়াআড়িতে সংযোগ করছি, শুধু সংযোগ করলে হবে না, কিসে কি করতে হবে? কানেক্ট করতে হবে। তাহলে এখন কি কানেক্ট করতেছি, এখন কানেক্ট করার পরে দেখতেছি যে আসলে না, এটা এখন কি হয়ে গেছে? সিরিজ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? সিরিজ হয়ে গেছে। এবার যদি দেয়া থাকতো এমন, এখন বলছে যে কারেন্ট সোর্সের সাথে একটি রেজিস্টার। ভাই শেষ করি। আপনি বারবার আনমিউট করতেছেন, আমাদের স্ক্রিনে আপনার দিয়ে দাও। এই শঙ্কর ভাই মুট করি। দেখেন এখন এখানে কি বলছে? এটা দেওয়া আছে। এখন বলছে যে এই কারেন্ট সোর্সে, এখন বলছে কারেন্ট সোর্সের একটি রেজিস্টার কিসে? সিরিজে সংযোগ করতে বলছে। কিসে? সিরিজে না, সরি প্যারালালে। তাহলে এখন যদি প্যারালালে সংযোগ করি, তাহলে এখন কত হচ্ছে? এখানে কত? এখানে সাপোজ 2। তাহলে এবার বুঝছো, যদি কোনো রেজিস্টার আগে থেকে থাকে তখন প্যারালাল সংযোগ করলে সেটা প্যারালাল হয়ে যায়। আর যদি কোনো রেজিস্টার আগে থেকে প্যারালালে না থাকে, তখন প্যারালালে সংযোগ করলে সেটা কি হয়ে যায়? সিরিজ হয়ে যায়। প্রান্ত বুঝতে পারছো? এই শঙ্কর ভাই দাঁড়ান। এই প্রান্ত বলো। জি ভাইয়া।
ভোল্টেজ মানে ভোল্টেজ সোর্স থেকে যদি কারেন্ট করতে কনভার্সন করি তখন মানে সিরিজে থাকলে তখন আমরা ভোল্টেজ থেকে কারেন্ট দিতে হয়, জানেন ভাইয়া? হ্যাঁ 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 মানে রেজিস্টার যদি সিরিজে থাকে, হ্যাঁ হ্যাঁ তো তখন কারেন্ট সোর্স দেবো, তখন করে প্যারালাল হয়ে যাবে। মানে এটা তো শুনছিলাম আর হ্যাঁ, প্যারালাল হয়ে যাবে, প্যারালাল। হ্যাঁ, প্যারালাল হয়ে যাবে ভাই, প্যারালাল হয়ে যাবে। যে কারেন্ট থেকে ভোল্টেজ করতে গেলে তখন সিরিজ হয়ে যাবে। হ্যাঁ, সিরিজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শঙ্কর ভাই, এবার বলেন আপনার কি কথা ছিল? শঙ্কর ভাই আপনার কি কথা ছিল? বললাম যে আপনার ওখান থেকে আপনার সবাইকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন? মানে আপনার এখান থেকে আটকে যাচ্ছিল একটু আগে, মানে পুরো নেটওয়ার্কের খারাপ ছিল, মানে শব্দ শুনতে পাচ্ছিলাম না। আপনার এই সবাই কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাও? কোনো অসুবিধা হচ্ছে নাকি সমস্যা ছিল? সবাই আমার কথা শুনতে পাও ক্লিয়ার? স্ক্রিনের নিচে ক্লিক করিয়ে ওনার নেটের অবস্থা কিরকম দেখা যাবে, তখন দেখবেন যে ওনার নেটের অবস্থা ইয়েলো কালার, তখন বুঝবেন যে প্রবলেমটা ওনারই, ঠিক আছে? আর যদি দেখতেছেন যে কি ওটা সাদা আছে, তাহলে তখন বুঝবেন যে কি নেটওয়ার্ক প্রবলেমটা আপনারই। আপনাদের বারবার বলতেছি ভাই, স্পিড মিটার আপনারা ডাউনলোড করে দিবেন। স্পিড মিটার ডাউনলোড করলে নিজেরাই বুঝবেন। প্রযুক্তিতে পড়েন, সবাই ইঞ্জিনিয়ার, কিন্তু ইঞ্জিনিয়ারিং চিন্তা ভাবনা কারণ নাই দেখি। স্পিড মিটার ডাউনলোড করলেই তো বোঝা যায় যে আমার স্পিডটা কম নাকি বেশি। আমার স্পিডটা যদি কম হয় তাহলে বুঝবো না আমার সমস্যা, আমার স্পিডটা যদি বেশি হয় তাহলে বুঝবো যে না আসলে আমার সমস্যা না, তার সমস্যা। স্পিড মিটারই তো সব বলে দিবে। আর আপনারা হচ্ছে স্ক্রিনটাকে যদি পিন করে দেন, তাহলে কেউ কথা বললেও ওটা আপনারা ডিস্টার্ব হবে না। ডান পাশে টেনে ওনার ছবি যেটা আছে দুবাইয়ের, ওটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে কি ওটা পিন লেখা উঠবে। হ্যাঁ, তখন অনেকজনের কথা বলে ব্ল্যাকটা হবে না, কারণ কথা বলে দেখতে অনেক একটা সমস্যা হচ্ছে, ব্ল্যাক চলে আসতেছে। আমাকে কে কি বললো বুঝলাম না বিষয়টা। না, আপনাকে বলি নাই। ও আচ্ছা আচ্ছা, বলে যে ব্ল্যাক চলে আসে, ওটা সমস্যাটা। আচ্ছা ঠিক আছে। দেখেন এখন আমরা এটা তো বুঝলাম, তাহলে এখন আর একটা লাস্ট কথা, একটা ম্যাথ করাবো। তার আগে আর একটা লাস্ট কথা, যে ভাই কখন বুঝবো যে এটা এখন কারেন্ট সোর্সে যাবে নাকি প্যারালাল সোর্সে যাবে? এটা কিভাবে বুঝবো? এটা প্রশ্ন আসতে পারে না, যে এটা কারেন্ট সোর্স করবে না প্যারালাল সোর্স করবে, এটা কিভাবে বুঝবো? এখন এখানে প্রশ্ন হচ্ছে, দেখেন আমরা জানি কারেন্ট সোর্স মানে কি, কারেন্ট প্যারালাল সার্কিট হয়। কারেন্ট সোর্সের কি সার্কিট হয়? প্যারালাল সার্কিট হয়। ভোল্টেজ সোর্সের কি সার্কিট হয়? সিরিজ সার্কিট হয়। তাহলে কি বুঝলাম? যে ভোল্টেজ সোর্স বানাতে হলে সার্কিট সিরিজ আসবে, আর কারেন্ট সোর্স বানাতে হলে সার্কিট কি হবে? প্যারালাল হবে। তাহলে এইবার আর একটা কথা, যদি প্যারালাল ইকুইপমেন্ট অর্থাৎ প্যারালাল পথের ভোল্টেজ বা কারেন্ট চাই, যদি প্যারালাল পথের ভোল্টেজ বা কারেন্ট চাই, তখন আমাদের সার্কিট হবে কি? প্যারালাল সার্কিট। এবং প্যারালাল সার্কিট কিসে হয়? কারেন্ট সোর্সের। অর্থাৎ তখন এক ফার্স্ট এক লাস্ট সার্কিটটা কিসের হবে? কারেন্ট সোর্সের সার্কিট হবে। এবার যদি সিরিজের কোনো কিছু চাই, অর্থাৎ সিরিজের এলিমেন্টের কারেন্ট বা ভোল্টেজ চাই, তখন অবশ্যই শেষমেশ সার্কিটটা কি হবে? সিরিজ হবে। আর সিরিজ সার্কিট কিসের হয়? ভোল্টেজ সোর্স হয়। অর্থাৎ সিরিজের কোনো কিছু চাইলে সেটা ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে হবে, আর প্যারালালে কোনো কিছু চাইলে সেটা কারেন্ট সোর্সে রূপান্তর করতে হবে। এইটুকু এখানকার বেসিক, আর কোনো বেসিক নাই এখানে। তাহলে এখন আমরা কি ম্যাথে চলে যাব? 1 নম্বর ম্যাথে। ভাই বলেন ভাই, কি বলেন? আপনি বললেন একটু আগে যে কি কয় ভোল্টেজ দেখেন এখানে এখন আমাদের কি এই প্যারালাল সার্কিটের কি আমাদের এই প্যারালাল এখানে কি বের করতে বলছে? ভোল্টেজ বের করতে বলছে। প্যারালাল সার্কিট কি বের করতে বলছে? ভোল্টেজ বের করতে বলছে। কোথাকার শাখাটা কিসে আছে? প্যারালালে কিন্তু আছে। তাহলে এট লাস্ট কি হবে? আমাদের প্যারালাল শাখা হবে। এট লাস্ট কি হবে? প্যারালাল সার্কিট হবে। তাহলে প্যারালাল সার্কিট কিসের হয়? কারেন্টের হয়। তাহলে এট লাস্ট সার্কিটটা কেমন হবে? কারেন্ট সোর্স থাকবে। শুধু কোন সোর্স থাকবে? কারেন্ট সোর্স। তাহলে এখন আমরা করি আস্তে আস্তে। এখন এখানে কি আমরা বলছি কিন্তু শুধু সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে ম্যাথটা কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে দেখেন কারেন্ট সোর্সের সাথে একটা ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্টার কিসে আছে? সিরিজ আছে।
তাহলে সিরিজ যেহেতু আছে একে আমরা কি করতে পারি, কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি। কিভাবে, যে কারেন্ট সোর্স আই সমান কি ভি বাই কত আর, তাহলে ভি কত এখানে 12, আর কত 3, তাহলে সমান কত আসছে 4 এম্পিয়ার। তাহলে কারেন্ট সোর্সে রূপান্তর করলে কত হয় 4 এম্পিয়ার। তাহলে এখন আমরা কি কারেন্ট সোর্সে রূপান্তর করে দেবো, এটা কত হলো 4 এম্পিয়ার। এখন কথা হচ্ছে ভাই কারেন্টটা উপরের দিক কেন ডিরেকশন দিলাম, উপরের দিক ডিরেকশন দিলাম তার কারণ একটা ভোল্টেজ সোর্সের প্লাস ছিল উপরে, প্লাস যেদিকে থাকবে ডিরেকশন সেদিকে দিতে হবে। এবার আমাদের রেজিস্টার ছিল কি একটা 3, একটা রেজিস্টার কত ছিল 3, সেটা কিছু ছিল ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে। তাহলে এখন কারেন্ট সোর্স যেহেতু বাড়লে সেটা কি হয়ে যাবে, প্যারালাল হয়ে যাবে। তাহলে এটা কত হলো আমাদের 3। তাহলে এবার এইদিকে আসি, আমরা হিসাব কিন্তু এই রেজিস্টার যোগ বিয়োগ সিরিজ প্যারালাল হিসেবে করতে হবে, রেজিস্টার যোগ বিয়োগ সিরিজ প্যারালাল হিসেবে করতে হবে। তাহলে দেখেন এর সাথে একটি রেজিস্টার, যেহেতু কারেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্সের সাথে একটি রেজিস্টার কিসে আছে, সিরিজে আছে। কারেন্ট সোর্সের সাথে একটি রেজিস্টার কিসে আছে, সরি প্যারালালে আছে। তাহলে একে কি করব আমরা, ভোল্টেজ সোর্সের ট্রান্সফরমেশন কি করতে পারি। তাহলে ভোল্টেজ সোর্স কি এখন সমান সমান ভি এর সমান কি জানি আমরা, যে আই আর, কারেন্ট কত ছিল 3, আর কত ছিল 4, তাহলে ভোল্টেজ সোর্স কত হলো 12 ভোল্টেজ। তাহলে এখন আমরা অবশ্যই কি, আমরা এখন এখানে কি দেখতে পারি, একটা ভোল্টেজ সোর্স লিখতে পারি কত 12, যার নিচে হবে কি প্লাস, নিচে কি হবে প্লাস। কারণ কি, কারেন্ট কোন দিকে যাচ্ছিল, নিচের দিকে, তাহলে কারেন্ট যেদিকে প্লাস থেকে বের হয় না ভোল্টেজ সোর্সে, তাহলে এখানে দিচ্ছে কি প্লাস। তাহলে এখানে সিরিজ হবে কত 4, সিরিজ হবে কত 4, তাহলে এটা কত ভোল্টেজ 12 ভোল্টেজ। দেখেন তো এই ট্রান্সফরমেশন আর এই ট্রান্সফরমেশনের মধ্যে কারো কোনো সমস্যা আছে, আচ্ছা দেখেন এখানে কারো কোনো সমস্যা আছে, হৃদয়? সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো শঙ্কর ভাই রাগ করে মনে হয় নাকি মন খারাপ করে চলে গেল, বুঝলাম না কিছু। আচ্ছা দেখেন এখানে কত হইলো আমাদের 12 ভোল্ট হইলো। তাহলে এবার দেখেন তো এই দুটো রেজিস্টার কিসে আছে, সিরিজে আছে, তাহলে এখানে আমরা কি যোগ করে দিতে পারি, হাতে যোগ করে দিতে পারি, তাই না? এখানে অন্য কোনো পদ্ধতি ইউজ করা যাবে না, শুধুমাত্র সোর্স ট্রান্সফরমেশন। তাহলে এটা কি যোগ সিরিজ, এখানে শুধুমাত্র কি করতে হবে, যে শুধুমাত্র কি ওই কি জানো ভুলে গেলাম, এক মিনিট না আমি বলে গেলাম, এটা কোনো কথা, ওহমস ল কি করতে হবে, শুধুমাত্র ওহমের সূত্র দ্বারা করতে হবে, শুধু কি ওহমের সূত্র, শুধু কি ওহমের সূত্র দ্বারা, আর কোনো সূত্র ইউজ করা যাবে না। অর্থাৎ বেসিক যে সূত্র সে ওহমসের সূত্র আর সিরিজ প্যারালাল, ওহমের সূত্র আর কি সিরিজ প্যারালাল, এটা কি সিরিজ আছে, তাহলে দুটো যোগ করে দিতে পারি। তাহলে দুটো যোগ করলে কত হয় আমাদের, এখন 6 হয়, কত হয় 6 হয়, 6 হয়। তাহলে এখন দেখেন এক ভোল্টেজ সোর্সের সাথে একটি রেজিস্টার কিছু আছে, সিরিজে আছে, তাহলে এখানে এখন আমরা কি করতে হবে, আবার কারেন্ট সোর্সে রূপান্তর করতে পারি। তাহলে কারেন্ট সোর্স কত হবে, আই এস সমান কত হবে, যে বিএস বাই কত আর, তাহলে কত এখানে যে 12 বাই কত 6, তাহলে কত হচ্ছে 2 এম্পিয়ার, কত হচ্ছে 2 এম্পিয়ার। তাহলে এখন আমরা কি আবার করে দিতে পারি, এটা কত 2 এম্পিয়ার। তাহলে কারেন্ট কোন দিকে হবে, নিচের দিকে, কারণ কি নিচের দিকে প্লাস ছিল, তাহলে কত হলো 2 এম্পিয়ার। তাহলে এখানে ভোল্টেজ সোর্সের মানটা, কারণ এই কত হবে 6, রেজিস্টার কত 6, রেজিস্টার কত 6। তাহলে এইবার দেখো এই যে এখানকার কি চাইছে, ভোল্টেজ চাইছে, সুতরাং এই শাখাকে কিন্তু কিছু করা যাবে না, যেখানকার মান বের করতে বলবে সেই শাখাকে ভ্যানিশ করা যাবে না, সেই শাখা নিয়ে কাজ করা যাবে না। তাহলে দেখো এইটার এটা কিসে আছে, সিরিজে আছে, এইটার এটা কিসে আছে, সরি প্যারালালে আছে, এইটা এটা কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এইটা একটা প্যারালাল আছে, তাহলে এটা প্যারালালে করে দিতে পারি, করে দিলে কত হয়, মাত্র 2 হয়, কত হয়, শুধু 2 হয়। তাহলে এখানে আমরা কি যে কোনো এক সাইড বসে দিলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে কত দিলাম, 2 দিলাম, এখানে কত দিলাম, 2 দিলাম, কত দিলাম, 2 দিলাম। তাহলে এখানে এখন দেখেন এখানে আমরা কি দেবো, এখন দেখেন এই পয়েন্টে যদি কেসিএল দেই তাহলে দেখতেছি কি আসতেছে কে 6, আবার এটা শর্ট নোট না, তাহলে যাচ্ছে কত 2, তাহলে যাওয়া আসা মিলে এই সোর্স কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে।
তাহলে এখন কি বলছি, এখানে যদি কেসিএল দেই, কোথায়, এখানে যদি কেসিএল দেই তাহলে কি আগত, এখানে যদি কেসিএল দিই, দেখেন এই পয়েন্ট থেকে এটা কি, এটা শর্ট নোট, এটাও শর্ট নোট, তাহলে আসতে থেকে এখানে 4, এই নোট থেকে আসতে থেকে 2, তাহলে দুটা কি আর বিপরীত চিহ্ন না, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ হয়ে কত থাকবে, যেহেতু এটা বড় তাহলে এই চিহ্নটা থাকবে, কত থাকবে, এখানে শুধু 2 থাকবে, কত থাকবে, শুধু 2 থাকবে, আর এটা কি হয়ে যাবে, মুছে যাবে। দেখেন তো এটা সবাই বুঝছি কিনা, কার কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে কত ছিল আমাদের 2 এম্পিয়ার, কত ছিল 2 এম্পিয়ার, এখানে কত ছিল 4 এম্পিয়ার, তাহলে এখানে যদি কেসিএল দেই, তাহলে আগত কে, আগত সমান কে, নির্গত, নির্গত কি হচ্ছে 2 এম্পিয়ার, কত নির্গত, কত হচ্ছে 2 এম্পিয়ার, তাহলে এখন কত 4 যোগ 2, 4 বিয়োগ কত 2 হবে না, তাহলে সমান কত হবে আমাদের 2 এম্পিয়ার হবে, কত হবে 2 এম্পিয়ার, তাহলে 2 এম্পিয়ার কোনটা হবে, যেহেতু বড় যে সেই বেঁচে থাকতেছে, কত বাঁচতেছে 2, তাহলে এখানে কি যোগ বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি, কত পাচ্ছি 2 পাচ্ছি, তাহলে এখানে কত হচ্ছে আমাদের শুধু 2 এম্পিয়ার, কত শুধু 2 এম্পিয়ার। ভাই বুঝতে পারছি সবাই, কার কোনো সমস্যা আছে? এমন কেউ আছে যে ম্যাথটাতে এখনো সমস্যা আছে? সবাই যেহেতু চুপচাপ তার মানে ম্যাথটার সমস্যা নাই, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাই, এখন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, কারণ এটা তো বেসিক জিনিস, এটা কোনো তো ইয়ে না, থিওরি না। তাহলে এখন কি I0 মানে কি V0 কারেন্ট, কত মোট কারেন্ট গুণন বিভেদ শাখা কত 2 ডিভাইড বাই কি টোটাল শাখা কত 8, তাহলে কত হচ্ছে 4/10, কত হচ্ছে 4/10, 4 বাই কত 10, 0.4 এম্পিয়ার, কত 0.4 এম্পিয়ার। তাহলে এখন আমাদের কি V0 পাবো, যে 0.4 এম্পিয়ার গুণন কত 8, 4 কত 32, 3.2 ভোল্ট, এটা আমাদের কি নির্ণীত অ্যান্সার। দেখেন তো কারো কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা সবাই যেহেতু নীরব, তাহলে সবাই বুঝছে, আমি এটা মুছে দিলাম, এখন এটা এখন মুছে দিলাম। তাহলে এখন আমরা দ্বিতীয় নাম্বার ম্যাথটা যাব, তাই শেষ সোর্স কনভার্সেশন, তাই আপনারা বাকি সব পারবেন। দ্বিতীয় নাম্বার ম্যাথে কি বলছে, একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ ভাই বলেন বলেন। সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে মানে যে এলিমেন্টটার মান আমরা নির্ণয় করব, সেই এলিমেন্টটা যদি সিরিজে থাকে তাহলে যতগুলো সোর্স আছে সবগুলাই সিরিজ মানে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে নিয়ে করব নাকি? সবগুলাই শেষমেশ ভোল্টেজ সোর্স হবে, কি শেষ যে সার্কিট সেটা ভোল্টেজ সোর্স সার্কিট হবে, কিন্তু প্রথমের দিকে কি আমরা কখনো আমি বলি কখনো ভোল্টেজ সোর্স হবে, কখনো কারেন্ট সোর্স হবে, কেন, কারণ ওই যে রেজিস্টর তো কি যোগ বিয়োগ হাতে করতে হবে, কোনো থিওরি ইউজ করা যাবে না, এই জন্য কখনো ভোল্টেজ সোর্স কখনো কারেন্ট সোর্স করতে 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 শেষের দিকে অবশ্যই সেটা ভোল্টেজ সোর্সই থাকবে, অন্য কোনো সোর্স থাকবে না, শুধু ভোল্টেজ সোর্স থাকবে। বুঝতে পারছি? ভাই বুঝতে পারছি কি? আর যদি প্যারালালে থাকে তাহলে শেষমেশ কারেন্ট সোর্স হবে। হ্যাঁ শেষমেশ কারেন্ট সোর্স হবে। আচ্ছা দেখো এখানে সিরিজ এলিমেন্টের কোনো ম্যাথ নাই, আমি সিরিজ এলিমেন্টের ছোট্ট একটা ম্যাথ করে দিই, ছোট্ট একটা ম্যাথ। এখানে মনে করো I0 বের করতে বলছে, এই যে এটা মনে করে হচ্ছে 6 ভোল্টেজ, এটা 2, এটা 3, এটা 2, এটা 4, আর এটা কত 5 এম্পিয়ার। আমি মানে নিজে মনে করে বানালাম, ঠিক আছে, কারেন্টের মান ইচ্ছা মতো দিলাম, এখানে অন্য কোনো কিছু হওয়ার দরকার নাই। তাহলে এখন কি এখানকার কারেন্ট বের করতে বলছে, কোথাকার এখানকার কারেন্ট, এখন এখানকার কারেন্ট যেহেতু বের করতে বলছে, ডিরেকশনে কিন্তু দেওয়া নাই, তাহলে আমার ইচ্ছা মতো ডিরেকশন, সমস্যা নাই। তাহলে কি এখান থেকে সিরিজ এলিমেন্ট, এটা কি সিরিজের রেজিস্টার কি সিরিজে, সুতরাং এটা কি সিরিজ, তাহলে অবশ্যই কি সোর্সটা কি হবে ভোল্টেজ সোর্স, অর্থাৎ শেষ ম্যাচ যেটা হবে সেটা কি হবে সিরিজ সার্কিট।
আর সিরিজ সার্কিটে শুধু কে থাকতে পারবে এখানে, ভোল্টেজ সোর্স। কেন শুধু ভোল্টেজ সোর্স হবে? কারণ আমরা জানি যে অন্য কোনো পদ্ধতি ইউজ করা যাবে না। তাহলে যদি অন্য কোনো পদ্ধতি ইউজ করা না যায় তাহলে ভোল্টেজ প্লাস মাইনাস কিসে হয়, সিরিজে হয়। সিরিজ সার্কিটে ভোল্টেজ কিসে হয়, প্লাস মাইনাস। সিরিজ সার্কিটে ভোল্টেজ হয়। আর প্যারালাল সার্কিটে ভোল্টেজ কি প্লাস মাইনাস হতে পারে না। সেজন্য ভোল্টেজ সোর্স হইতে হলে সেটা সিরিজ সার্কিট হইতে হবে। আর কারেন্ট সোর্স সিরিজে কখনো প্লাস মাইনাস হতে পারে না। সেজন্য কারেন্ট সোর্স হইতে হলে অবশ্যই সার্কিটে কিছু হবে, প্যারালালে হতে হবে। এই শঙ্কর ভাই, আপনি কি রাগ করছিলেন নাকি, চলে গেলেন যে? আচ্ছা ঠিক আছে। না আমি আবার ভাবলাম যে শঙ্কর ব্যাপারে ওই যে মানে একটু বেশি বেশি প্রশ্ন করতেছে, মানে অনেক সময় প্রয়োজনে একটু বেশি কথা হয়ে যাচ্ছে। আমি হয়তো কখনো বলতেছি কখনো আবার না বলছি, এই জন্য ভাই কেউ রাগ করলো নাকি সেই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা এদিকে যাব। এদিকে যাওয়ার পরে এখন দেখছি যে এটা কি ভোল্টেজ সোর্স। তাহলে এই ভোল্টেজ সোর্সের একটি রেজিস্টার কিসে আছে, সিরিজে। তাহলে কারেন্ট সোর্স এটা কি বানানো যাবে? তাহলে আমরা বানাইনি। তাহলে কারেন্ট সোর্স বানালে কি হবে, আইএস সমান কত হবে, ভি ভাগ কত আর, আর মানে কত 2, আর মানে কত 2। তাহলে কত হলো আমাদের 3, সরি ভুল হলো, না ভুল না ঠিক আছে, কত হলো 3 এম্পিয়ার। কত হলো আমাদের আই সমান ভি বাই আর, কত হলো 3 এম্পিয়ার। তাহলে এখন এটা কত নাম্বার ব্যাচ, কত নাম্বার ব্যাচ এটা বইতে নাই ভাই, আমি এটা নিজে বানাই দেখাচ্ছি। মানে সিরিজ এলিমেন্টের বইতে নাই, তাই নিজে বানাই দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন কি হয়ে গেল, কারেন্ট সোর্স হয়ে গেল। কোথায় এখন দিয়ে এখানে কারেন্ট সোর্স কোন দিকে ছিল, উপরের দিকে কিন্তু প্লাস ছিল, তাহলে উপরের দিকে ডিরেকশন হবে। মান কত 3 এম্পিয়ার। তাহলে কারেন্ট সোর্স রেজিস্টার কত ছিল, 2 ছিল। এখন কি হয়ে যাবে, রেজিস্টার প্যারালাল হয়ে যাবে। তাহলে এবার এখানে দেখি, এখানে এটা কিসে ছিল, প্যারালালে আছে। কিন্তু কিসে আছে, প্যারালালে। যেহেতু প্যারালাল এখানে আছে, এটা কিন্তু এখানে এই তিনটার সাথে কি এখন যোগ বিয়োগ করতে পারি না। কারণ কি, এটা মিক্স সার্কিট রয়েছে। কি সার্কিট রয়েছে, মিক্স সার্কিট। আর মিক্স সার্কিট তো অবশ্যই কি সমাধান করা যাবে না এখানে, কারণ কি দুইটাই আছে। যদি মাঝখানে এটা না থাকতো তখন তিনটা কি পিওর প্যারালাল হইতো, তখন এই তিনটাকে একত্রিত করে একটা বানানো যাইতো। কিন্তু এখন তিনটা একত্রিত করে একটা বানানো যাবে না। কারণ কি, এর মাঝখানে কি আছে, এই আছে, এই দুইটাকে একটা বানানো যাবে। কেন, কারণ এই দুইটা মাঝখানে আর কেউ নাই, এই দুটো প্যারালাল আছে না, এই দুটাকে একটা বানানো যাবে। তাহলে দেখি এখন এখানে কাজ করি। এখানে এখন কি ভিএস সমান কত হবে, আই আর, আই কত 5, আর কত 4। তাহলে কত ভোল্টেজ আছে, 20 ভোল্টেজ। তাহলে 20 ভোল্টেজ দেই। ডিরেকশন কোন দিকে, নিচের দিকে আছে। কিন্তু সবাই লক্ষ্য রাখবো, ডিরেকশন কোন দিকে আছে, নিচের দিকে। তাহলে এটা এখন প্লাস কোন দিকে হবে, নিচের দিকে। প্লাস কোন দিকে হবে, নিচের দিকে। তাহলে কত ভোল্টেজ হলো, 20 ভোল্টেজ। যার সাথে রেজিস্টার কিছু থাকবে, সিরিজে। রেজিস্টার কত ছিল, একে একজন বলো তো, আমার মনে নাই। রেজিস্টার কত ছিল, 4 ছিল। আচ্ছা এখন কিছু হয়ে যাবে, সিরিজ হয়ে যাবে। কত, 4। কত হলো, 4 হলো। তাহলে এখানে দিছি। তাহলে এখানে আবার দেখো, এই দুইটা কিসে আছে, প্যারালাল আছে। তাহলে এই দুইটাকে আমরা এখন কি সিরিজ করতে পারি, মানে একটাই রূপান্তর করতে পারি। কত হচ্ছে 1.2। কত হবে এখানে 1.2। এই দুটাকে যদি একটা রূপান্তর করি, যার মানে একটা হলে কত হয়, 1.2 হয়। কত হচ্ছে 1.2 ওহম। তাহলে এখন 1.2 ওহম হইল। তাহলে এখন এখানে কি করতে হবে, অবশ্যই এখনো কি পিওর সিরিজ সার্কিট হয় না। তাহলে আমি আগেই বলছি যে সোর্স কনভার্সেশনের শেষ যে সার্কিট হবে সেটা হয় পিওর সিরিজ। পিওর সিরিজ বলতে কোনো কথা নাই, আমি কিন্তু নিজের মন মতো বুঝাচ্ছি। পিওর সিরিজ বলতে আমি কি বুঝাচ্ছি, যেখানে কোনো প্যারালাল এলিমেন্ট থাকবে না তাকে আমি বলতেছি পিওর সিরিজ। অথবা সোর্স কনভার্সেশনের শেষ সার্কিট হবে পিওর সিরিজ অথবা কি পিওর প্যারালাল। অর্থাৎ যেই সার্কিটের মধ্যে কোনো মিক্স থাকবে না, শুধু প্যারালাল। অর্থাৎ প্যারালালের মধ্যে কোনো সিরিজ থাকবে না, হয় পিওর সিরিজ হতে হবে অথবা পিওর প্যারালাল হতে হবে। এখনো কিন্তু কি পিওর সিরিজ বা প্যারালাল হয় নাই। তাহলে আমাদের যেহেতু সিরিজ এলিমেন্টে বের করতে বলছে, তাহলে সার্কিটটা কি হবে, সিরিজ। এখনো কি সিরিজ সার্কিট হয়েছে, হয় নাই। তাহলে এটা এখন কনভার্ট করি। এখন কি বিএস সমান কি জানি আমরা, এখানে এখন কারেন্ট সোর্স আছে, ভোল্টেজ সোর্স করবো যে 3 গুণন কত 1.2। তাহলে 3 দোকানে 6, 3 আর 3, তাহলে কত হচ্ছে 3.6 ভোল্টেজ। দেখে নিতে ঠিক আছে কিনা, 3.6 ভোল্টেজ, ঠিক আছে। তাহলে এখন কি এখানে আমরা কি এখন কনভার্ট করে নিতে পারি। 1.2 ছিল, এখন কি কনভার্ট করে নিতে পারি। কোন দিকে ছিল, উপরের দিকে ছিল। তাহলে উপরে প্লাস, নিচে মাইনাস। তাহলে এখানে কত 1.2 আর এটা কত 3.6 ভোল্টেজ। এই হলো আমাদের কি ম্যাথ হয়ে গেল। তাহলে এখন সুন্দর করে এখানে একটা কেভিএল দিয়ে দাও সবাই, তাই হয়ে যাবে।
তাহলে এখানে আমি কেভিএল দিয়ে দিই। এখন কেভিএল দেই, দেখি কারেন্ট ডিরেকশনটা কোন দিকে দেবে, একটু দেখার বিষয় আছে না। দেখো তো এর জন্য কারেন্ট কোন দিকে আসতেছে, এইদিকে আসতেছে, আসতেছে আসতেছে, আবার এখানে ঢুকতেছে, আবার এর জন্য কারেন্ট কোন দিকে, এইদিকে। অর্থাৎ দুজনের জন্য কারেন্ট ডিরেকশন কোন দিকে আছে, দুজনের জন্য কারেন্ট ডিরেকশন কি একই দিকেই আছে, কারেন্ট ডিরেকশন কি একই দিকেই আছে। এখন বিপরীত দিকে হলে কি করব সেটা পরের বিষয়, আগে এটা দেখে নেই। তাহলে এর জন্য কি কারেন্ট এইদিকে ঘুরতেছে, আবার এই ভোল্টেজ জন্য কারেন্ট কি এইদিকে ঘুরতেছে, অর্থাৎ কারেন্ট ডিরেকশন কি একই দিকে আছে। তাহলে ডিরেকশন দেই, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। তাহলে এখন কি ধরি 3.6, যেহেতু পরেরটা নিচ্ছি তাহলে মাইনাস 1.2 গুণন কি আই মাইনাস 2i i0 ধরি, ঠিক আছে, মাইনাস 4i0, তাহলে কি মাইনাস 20 ভোল্ট সমান কত 0। তাহলে আই সমান কত হচ্ছে আমাদের 3.6 মাইনাস 1.2 ইন্টু কত x মাইনাস 2 ইন্টু কত x মাইনাস 4 ইন্টু কত, সবাই করি সবাই করি। ভাই একটু দেখাই দেন এটা। বুঝলি? 20 হবে না 20, হ্যাঁ 20টা প্লাস হবে, সরি 20টা প্লাস হবে, তো পরের চিহ্ন নিচ্ছে না, 20টা প্লাস হবে। এটা আসছে না সবার 3.277, এটা আসছে না, সবার এটা আসছে। ভাই 4.53 তো আসলো। 4.53 আসলো, 20 যোগ 3.6 ভাগ কত 1.2 যোগ 2 যোগ 4, না না 3.277, সবাই দেখো এটাই আসবে। এই প্রান্ত এটা আসছে, ইমরান আমার তো ভাই ওইটাই আসছে, কোনটা, ওই 4.53। আচ্ছা আমি আবারও দেখি, 3.6 মাইনাস 1.2 ইন্টু কত x মাইনাস 2 ইন্টু কত x মাইনাস 4 ইন্টু কত x প্লাস 20 ইকুয়াল টু কত 0। তাহলে শিফট সলভ 2.8 দেখো, এই দেখো এই দেখো 2 পয়েন্ট কত 3.27 আসছে, তোমাদের হয়তো কোথাও ভুল হয়েছে, ঠিক আছে। এই যে তাহলে কি এটা আসছে ভাই 4.48 আসে। আপনাদের কোথাও ভুল হচ্ছে সব, আপনার ঠিক আছে ভাই, এই সব ঠিক আছে। আমার 3.27 আসছে। আচ্ছা আচ্ছা অ্যান্সার এটা রাইট, সবার ভুল হয়েছে, কারো কারো ভুল হয়েছে, সবাই একটু পরে দেখে নেব। এখন এটা তো সবাই বুঝছি, এই ম্যাথ সবাই বুঝছি, এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে? ভাইয়া বুঝছি, বলেন কি বলে, যেখানে আপনার তো সোর্স টাইম করে ডিট করে নিতে পারতাম, যোগ করে নিতে পারতাম না, মাইনাস প্লাস ছিল 20 আর হ্যাঁ হ্যাঁ ইচ্ছা ভাই ইচ্ছা, আমি একবার মানে আমি কেভিএল দিয়ে দেখাই দিচ্ছি, তোমার সমস্যা এটা আগে বলছি না যে প্লাস মাইনাস হলে কি হবে, কি হবে প্লাস মাইনাস হলে যোগ হবে, আবার মাইনাস মাইনাস হলে বিয়োগ, প্লাস প্লাস হলে বিয়োগ। এখানে যেহেতু মাইনাস এটা কি প্লাস, তাহলে দুটা কি হবে যোগ, এভাবে করতে পারি, কোনো অসুবিধা নেই, বুঝছো। আচ্ছা আচ্ছা এই ম্যাথে কার কোনো সমস্যা আছে? আমি আর একটা জিনিস 30 সেকেন্ড একটা জিনিস বলবো, এটা কিন্তু মুছে দিব, কার কোনো সমস্যা আছে এটাতে? ভাই আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মুছে দিলাম। এখন ছোট্ট করে একটা জিনিস দেখা দিব যে ভাই যদি যদি একটু সমস্যা হইতো, সাপোজ এখানে কত আছে 3.6, সাপোজ 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 এটা কত আছে মাইনাস, এটা কত আছে প্রথমে প্লাস আবার কি আছে মাইনাস, তাহলে এখন এটার জন্য কারেন্ট এইদিকে যাচ্ছে, আবার এটার জন্য কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে আসলে আমার ডিরেকশন ধরবো কোনটা, ডিরেকশন ধরবো কোনটা, এখানে একটু যদি অনেকের প্রশ্ন থাকতে পারে, আবার অনেকে বুঝে ডিরেকশন ধরবো অবশ্যই কি বড় ভোল্টেজ সোর্সের, ডিরেকশন ধরবো অবশ্যই কি বড় ভোল্টেজ সোর্সের, বড় ভোল্টেজ সোর্স কি আছে 20, তাহলে এর ডিরেকশন অনুসারে ধরবো, তাহলে এর দিকে কারেন্ট বের হচ্ছে, এদিকে আসতে এদিকে আসতে, তাহলে কারেন্ট ডিরেকশন কোনটা হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ যেটা বড় হবে তার অনুসারে ডিরেকশন ধরবো। বুঝতে পারছি ভাই?
কারো কোনো প্রশ্ন আছে আর? না ভাই, এটা কয় নাম্বার ম্যাথ করলেন ভাই? ভাই বানাই করছেন না? ঠিক আছে। এটা নিজে বানাই দিছি, রেজোনেন্সে নাই তো। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনি বলতেছি এটা মানে সিরিয়ালে কয় নাম্বার ম্যাথ করলেন? এটা সোর্স ট্রান্সফরমেশন দুইটা না, যেটা বলতেছি দুই দুই দুই। দুইটা, হ্যাঁ সেটা বলতেছি। আচ্ছা এই সবাই একটু মনে সবাই সবাই একটু মনে রাখবেন যে আমি একটা কালকে, 1 মিনিট ভাই 1 মিনিট, প্রান্ত প্রান্ত হাবিব ইমরান, হ্যালো। এখন আমার আর মানে পড়াতে ভালো লাগতেছে না তো, মানে অনেক বলছি ললি, মানে গলা একটু বসে গেছে। কালকে ওই সোর্স ট্রান্সফরমেশনে আরো একটা জিনিস দেখাই দেবো, ছোট্ট একটা জিনিস দেখাই দেবো। এটা মনে রাখো যে ভাই এক্সেপশনাল একটা ম্যাথ দেখাতে চাইছিলেন সোর্স ট্রান্সফরমেশনে, সেটা দেখেন, এটা তোমার মনে রাখো, হ্যাঁ, আমার মনে না থাকলেও। আচ্ছা ভাই, আর আগের মিক্স সার্কিটের সোর্স কনভার্সনের মনে হয় দুইটা ছিল। আচ্ছা ঠিক আছে, যেখানে যা ছিল স্টার ডেল্টা সোর্স কনভার্সেশন, এগুলো আমরা অবশ্যই আজকে তো, কালকে তো ক্লাস নেই, আবার পরশুদিন ক্লাস আছে। এই পরশুদিনের মধ্যে স্টার ডেল্টা সোর্স কনভার্সেশন মোট আমরা কি কভার করব। অবশ্যই প্রত্যেকে কয়বার করব? 3 বার করে করব। কতবার করে করব? 3 বার করে করব। আমি কিন্তু প্রত্যেকের নাম ধরে জিজ্ঞাসা যে 3 বার করে করা হয়েছে কিনা। যদি সবাই বলে 3 বার করে করা হয়েছে তাহলে খুব ভালো, আর যে বলবে যে ভাই 3 বার করে করা হয় নাই, তার কিন্তু শাস্তি আছে, ঠিক আছে? তার আসলে কিন্তু শাস্তি আছে, ঠিক আছে? ভাই কি সবগুলো ম্যাথে 3 বার করে করবো? হ্যাঁ 3 বার করে করবেন, আগে 1 বার করে করবেন। সবগুলো ম্যাথ আগে 1 বার করে করবেন, তারপরে সময় থাকলে 3 বার করে করবেন, ঠিক আছে? অবশ্যই 3 বার করবেন। ভাই শুক্রবারে যে এক্সামটা নিলেন, তো ওইখানে ওই 10 নাম্বার ম্যাথটা একটু যদি করাইতেন, মানে ওইটা একটু ভালো হইতো। করাবে ভাই, করাবে ভাই, সব করাবে। আজকে ললিতা, আচ্ছা ঠিক আছে করাই দিই। আসলে কথা বলতে আর ভালো লাগতেছে না, অনেকক্ষণ কথা বলছি তো। ভাই আজকে কালকে আগায় নেক্সট সেশনে দিয়েন ভাই, আজকে বাদ দিয়ে রাখতে ভাই। মানে ওই ফোনটা একটু দূরে, আমি বলি ফোনটা একটু দূরে তো, কথা বলা একটু লাউডলি লাগে। আমি ওই যে দোকানপাট খুললে হেডফোনটা কিনে আনবো, হেডফোন কিনলে তখন আমি স্লো মোশনে একদম ধীরে ধীরে কথা বললে আপনারা শুনতে পাবেন, তখন আমি একটু শান্তি পাই। এখন দূরে মনে হয় যে আসলে কথাটা ক্লিয়ার যাচ্ছে কি যাচ্ছে না, এই জন্য আমি অনেক লাউডলি কথা বলি। আমার কথা 3 তলা থেকে শুনে যাচ্ছে, সরি হ্যাঁ 3 তলা, আমি আছি 2 তলায়, 3 তলা 4th তলা থেকে আমার কথা শোনা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এই ম্যাথের সবাই আমার খুব ভালোবাসে। আমি যদি এখানে যদি মানে হট্টগোল করি, না বাড়িওয়ালারা কিছু বলবে, না কোনো ম্যাথের কেউ কিছু বলবে না, মানে সবাই খুব আমার আন্ডারস্ট্যান্ডিং, বিশেষ করে আমাকে সবাই ভালোবাসে। এই জন্য আমি এত লাউডলি ক্লাস নেওয়া সত্ত্বেও পাশের রুমে আমাকে কেউ কিছু বলে না, উপর থেকে নিচে থেকে কেউ কিছু বলে না। কিন্তু আসলে এটা তো আমার ঠিক হচ্ছে না। আমি খুব দ্রুত দোকানপাট খুললেই আমি হচ্ছে একটা বড় হেডফোন কিনে আসবো, তখন এত জোরে কথা বলাও লাগবে না, এবং আপনারাও খুব সহজে বুঝতে পারবেন, এবং আপনাদের কথা আমি খুব সুন্দর করে শুনতে পাবো, এবং আমারও আর মানে গলাতে সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে ঠিক আছে আজকে, হ্যাঁ শঙ্কর ভাই কিছু বলবেন ভাই? হ্যাঁ ভাই, আর পড়াশোনার আগে কিছু বলবো না। সোর্স ট্রান্সফরমেশন নাম তো এই যে আপনার, মানে যদি কোনো প্রশ্ন থাকে যে আমার সোর্স ট্রান্সফরমেশনে, সেক্ষেত্রে মানে সোর্স ট্রান্সফরমেশন এভাবে আসবে, নাকি আবার ন্যাচারাল ভাবে আই বের করো, বি বের করো, আই বের করো, এরকম আসবে? বুঝি নাই আপনার কথা।